বন্ধুরা, আমি বাদাম আর ডালের বড়া দিয়ে নিরামিষভাবে মোচা ঘন্ট করেছিলাম। মোচাকে কুচিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে 3টে সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এদিকে তুর ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে আদার কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে সাদা তেলে ছোট ছোট বড়ার আকারে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এই তুর ডাল আমি আগে কখনো খাইনি। ছোটো মেয়ে অনলাইনে অর্ডার করে দেওয়াতে কয়েকদিন ডাল ফ্রাই করলাম। এই ডাল ফ্রাইটাও কিন্তু খুব ভালো লাগে। কয়েকদিন বড়া ভেজে খেলাম। তা আজকে ভাবলাম এই ডাল দিয়েই আমি মোচা ঘন্ট করি। তা খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি কিন্তু এর ফারাক বুঝতে পারিনি, যদিও আমি আগে মটর ডাল দিয়ে করেছিলাম। এবার সরষের তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মুঠো চীনাবাদাম ওর মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিয়েছিলাম। এবার ওর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে ওর মধ্যে মেশালাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও বেশি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। এটা আমি আগেই আদা বাটার সাথে মিশিয়ে রেখেছিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো ভাপানো মোচাগুলো। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি নেড়েচেড়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, মাঝারি আছে। এইভাবে মোচা ঘন্ট কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে খেতে নিরামিষ দিনে, যদিও একটু খাটনি মনে হয় বেশি। তা মোচা ঘন্ট তো আমরা অনেকভাবেই খাই, তাই এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা নিরামিষ দিনে বানিয়ে দেখো, ভাতের সাথে যেমন ভালো লাগবে, আর আমরা কিন্তু রুটির সাথেও খেয়েছিলাম, সেটাও ভালো লেগেছিল। তা যখন মোচা আর আলু সেদ্ধ হয়ে যাবে, এবার জল অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি বড়াগুলো ওর মধ্যে মিশিয়ে দেবো এবং নামানোর আগে আগে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি আর জলে গুলে রাখা 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার ওটা মিশিয়ে একদম শুকনো করে নিলেই রেডি তোমার ডালের বড়া আর বাদাম দিয়ে মোচা ঘন্ট। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।